হ্যালো বন্ধুরা, স্মার্ট পাঠশালাতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, কখনো ভেবে দেখেছো এমন একটা জাদুর টুল সম্পর্কে যেটা তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারে, তোমার সাথে মানুষের মতোই কথা বলতে পারে, এমনকি তোমার হয়ে গল্প বা কোডও লিখে দিতে পারে? না, এটা কোনো কল্পনা বা জাদু নয়, এটা হলো চ্যাটজিপিটি। আজকের ভিডিওতে আমরা এই অসাধারণ প্রযুক্তির জন্মকথা, কিভাবে এটা আমাদের ভবিষ্যৎ বদলে দিচ্ছে, আর এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে জানি চ্যাটজিপিটি আসলে কি। চ্যাটজিপিটি হচ্ছে একটা এআই চালিত চ্যাটবট, যেটা মানুষের মতো কথা বলতে পারে। এটা তৈরি করেছে ওপেন এআই নামে একটি কোম্পানি। চ্যাটজিপিটি এর পুরো নাম, আসলে এটা জিপিটি এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে, যার পুরো নাম জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। এটা এমন একটা প্রযুক্তি যেটা প্রচুর পরিমাণ টেক্সট ডেটা থেকে শিখে এবং তারপর সেই জ্ঞান ব্যবহার করে আমাদের সাথে কথা বলে। তুমি চ্যাটজিপিটিকে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, যেমন আজকের আবহাওয়া কেমন, বা আমার জন্য একটা গল্প লিখে দাও। এটা সঙ্গে সঙ্গে উত্তর দেবে। এমনকি এটা বাংলায়ও কথা বলতে পারে, যদিও কিছু ক্ষেত্রে এখনও উন্নতি দরকার। সংক্ষেপে বলতে গেলে চ্যাটজিপিটি হচ্ছে এমন একটা টুল যেটা আমাদের জীবনকে সহজ করতে পারে, শিক্ষা, কাজ, এমনকি বিনোদনের জন্যেও। এখন চলো চ্যাটজিপিটি এর ইতিহাস নিয়ে জানি। চ্যাটজিপিটি এর গল্প শুরু হয় ওপেন এআই এর থেকে। ওপেন এআই হচ্ছে একটি আমেরিকান কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণামূলক প্রতিষ্ঠান, যেটা 2015 সালে প্রতিষ্ঠিত হয়। এর পিছনে ছিলেন ফ্রান্সিসকোতে স্যাম অল্টম্যান, রিড হফম্যান, জেসিকা লিভিংস্টোন, ইলন মাস্ক, ইলিয়া সুটস্কেভার, পিটার থিয়েল এবং আরও কয়েকজন। তাদের লক্ষ্য ছিল এমন এআই তৈরি করা যেটা মানুষের জন্য সাহায্যকারী হবে। 2018 সালে ওপেন এআই প্রথম জিপিটি মডেল রিলিজ করে। এটা ছিল চ্যাটজিপিটি এর ভিত্তি। জিপিটি মানে জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। এটা এমন একটা প্রযুক্তি যেটা টেক্সট তৈরি করতে পারে। এরপর 2019 সালে তারা GPT-2 রিলিজ করে, যেটা আরও উন্নত ছিল, কিন্তু এটা এত শক্তিশালী ছিল যে ওপেন এআই প্রথমে পুরোটা রিলিজ করতে ভয় পায়, কারণ এটা ভুলভাবে ব্যবহার হতে পারে। 2020 সালে আসে GPT-3, যেটা ছিল আরও বড় এবং শক্তিশালী। এটার উপর ভিত্তি করে 2022 সালের নভেম্বরে চ্যাটজিপিটি লঞ্চ হয়। লঞ্চের মাত্র 5 দিনের মধ্যে চ্যাটজিপিটি এর 10 লক্ষ ব্যবহারকারী হয়ে যায়। এটা ছিল একটা রেকর্ড। 2023 সালে ওপেন এআই GPT-4 রিলিজ করে এবং চ্যাটজিপিটি এর উপর ভিত্তি করে নতুন ভার্সন আনে। এই ভার্সন শুধু টেক্সট নয়, ছবিও বুঝতে পারে। যেমন তুমি একটা ছবি আপলোড করে বলতে পারো এটা কি, চ্যাটজিপিটি উত্তর দেবে। 2024 থেকে 2025 সালে এসে চ্যাটজিপিটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে। এখন এটা শিক্ষা, ব্যবসা, এমনকি সৃজনশীল কাজে ব্যবহৃত হচ্ছে। ওপেন এআই এখন চ্যাটজিপিটিকে আরও উন্নত করছে, যেমন ভয়েস ফিচার যোগ করা, আরও ভাষা সমর্থন করা এবং নতুন নতুন ক্ষেত্রে এটার ব্যবহার বাড়ানো। কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা আমাদের জীবনকে অনেক সহজ করে দিচ্ছে। এটা শিক্ষার্থীদের জন্য শিক্ষক হতে পারে, ব্যবসায়ীদের জন্য সহকারী হতে পারে, এমনকি লেখকদের জন্য সৃজনশীল সঙ্গী হতে পারে। ভবিষ্যতে
চ্যাট জিপিটি আরও উন্নত হবে। এটা হয়তো আমাদের সাথে আরও ভালোভাবে বাংলায় কথা বলতে পারবে, আরও জটিল কাজ করতে পারবে এবং ভাষার যে বাধা সেটা দূর করবে। তবে আমাদের এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে যাতে এর সুবিধা আমরা পুরোপুরি পাই। চ্যাট জিপিটি আমাদের জীবনকে বদলে দিচ্ছে, আর এটা নিয়ে আরও জানতে আমাদের এই প্লেলিস্টে যোগ দাও, যেখানে আমি চ্যাট জিপিটি এবং এর সাথে সম্পর্কিত টুলস নিয়ে আলোচনা করব। আমরা পরের ভিডিওতে SCI স্পেস এবং ওয়ার্ল্ড ফ্রেম ফুল ডিটেলসে দেখব ও তুলনা করব। দুটো দারুণ AI টুল। তাহলে আর দেরি কেন, এখনই আমার চ্যানেল স্মার্ট পাঠশালাতে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন প্রেস করো যাতে পরের ভিডিও মিস না করো। চ্যাট জিপিটি নিয়ে তোমার কি মনে হয় নিচে কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।